নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের এই অফিসিয়াল নোটিশ থেকে আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা চায় সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। তো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে, এবং পাশাপাশি সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে বন্ধুরা। তো বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশন এবং সিলেকশন প্রসেস কিন্তু আলাদা আলাদা রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের মিনিমাম যদি 18 বছর বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, রাজ্যের 23টি যে জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না, অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু হবে না। তো লিখিত পরীক্ষা হবে না, তাহলে কি হবে সমস্যাটা কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফিস কিন্তু একদমই লাগবে না, বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হবে না। তো অবশ্যই ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। এখানে 22/7/2024 থেকে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা এখানে বন্ধুরা কবে থেকে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কি রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস, এবং পাশাপাশি বন্ধুরা তোমরা এখানে কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখন এই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট প্রত্যেক দিন প্রতিনিয়ত সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি তোমাদের ওপেন করলাম, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এখানে অফলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, অফলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ডেট কি রয়েছে ডেটগুলো দেখে নাও। ডেট তোমাদের কিন্তু বলা আছে 25শে জুলাই। দেখতে পাচ্ছ 25শে জুলাই 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা অর্থাৎ বন্ধুরা আজ থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হলো। আর এখানে লাস্ট ডেট রয়েছে 8ই আগস্ট 2024। দেখতে পাচ্ছ 8ই আগস্ট 2024 অবধি তোমরা আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের এই যে কটা পর্যন্ত দেখতে পাচ্ছ 25শে জুলাই 2024 দুপুর 12টা থেকে দেখতে পাচ্ছ এখানে 8ই আগস্ট 2024 বিকাল 5টা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি এখানে অনলাইনের মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য বলা রয়েছে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন লাইবেল টু, দেখতে হচ্ছে লাইবেল টু বি ক্যান্সেলেড। অর্থাৎ বন্ধুরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের থাকবে সেই ফর্মটা কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। কোনো একটি ঘর মিস্টেক হয়ে গেলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবং পাশাপাশি বন্ধুরা বলা আছে ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড, অর্থাৎ তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু সাবমিট এখানে করতে হচ্ছে। বাই দ্য অ্যাপ্লিক্যান্টস ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস, এবং পাশাপাশি এখানে বলা আছে দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল বি লায়াবলস টু বি ক্যান্সেলস। তো এখানে সমস্ত ডিটেলস ডকুমেন্টস সমস্তটাই কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে। এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে নো অ্যাপ্লিকেশন ফিস হ্যাভ টু বি সাবমিটেড, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু সাবমিট কিন্তু করতে হবে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। দেখতে পাচ্ছ ভালো কিন্তু সুযোগ রয়েছে তোমাদের জন্য। আর এখানে কিন্তু বেশ কিছু জেনারিক ইনফরমেশন দেওয়া রয়েছে, কি কি বলা আছে দেখে নেবো। তো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই তোমাদের কিন্তু রাজ্যের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। এবং পাশাপাশি বলা হচ্ছে ইফ এনি ডিস্ট্রিক্ট সাবডিভিশন ব্লক ইউএলবি স্পেসিফাইড ফর দ্য রেসিডেন্ট মাস্ট বি মেনশন, অবশ্যই তোমাদের এই সমস্ত জায়গার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। এবং বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু যে বলা হচ্ছে
তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়বে তার বেসিসে কিন্তু তোমাদের এখানে শর্ট লিস্টেড হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট। যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে সেজন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্রসেস কিন্তু রয়েছে, সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের কিন্তু রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রিটেন টেস্ট, কিছু কিছু ক্ষেত্রে ভেরিফিকেশন এবং কিছু কিছু কম্পিউটার টেস্ট এভাবে কিন্তু রয়েছে। তো পরপর আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা জানবো। দেখতে থাকো বন্ধুরা, একদম স্কিপ নয়, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এক্ষুনি শেয়ার করে দাও। তো বন্ধুরা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের বলা আছে অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অনলাইন ছাড়া তোমরা কিন্তু অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর করতে পারবে না। আর এখানে কিন্তু বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা জমা করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু রিজেক্ট করা হবে। অর্থাৎ সেই জন্য বন্ধুরা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করছো তখন তোমরা ভালোভাবে চেক করে নিয়ে তারপর কিন্তু সাবমিট করবে, নাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং পাশাপাশি বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি দেখতে পাচ্ছি রিটেন্স বাই অল অ্যাপ্লিক্যান্টস ফর ফার্দার রেফারেন্স। অর্থাৎ এখানে তোমরা যখন অনলাইনে যখন রেজিস্ট্রেশন করছো তখন তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অবশ্যই ভালো করে যত্ন করে রাখবে, ফার্দার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এখানে লাস্ট ডেট কি রয়েছে দেখতে পাচ্ছ, এই যে লাস্ট ডেট রয়েছে 8ই আগস্ট 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। আর এখানে আরেকটি তথ্য বলা হয়েছে হার্ড কপি, প্রিন্ট কপি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের সাবমিশন যখন তোমরা করছো, অনলাইন ফর্মটা যখন সাবমিশন করছো তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদের কিন্তু বের করে রাখতে হবে। অর্থাৎ এখানে তোমাদের পরবর্তী যখন ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে, দেখতে পাচ্ছ ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট সেটি কিন্তু তোমাদের দেখতে চাওয়া হতে পারে। অবশ্যই সেই জন্য তোমরা কিন্তু ফার্দার রেফারেন্সের জন্য অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি করে তোমরা রাখবে, হার্ড কপি বা প্রিন্ট কপি তোমরা কিন্তু প্রিন্ট করে রেখে দেবে। এবং বলা আছে এমপ্লয়ার ইজ নট লাইবল টু গিভ এনি ইনফরমেশন রিগার্ডিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং নাম্বার ইন ফার্দার। এবং হচ্ছে নো নিড টু সেন্ড হার্ড কপি, প্রিন্ট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বাই পোস্ট। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু যে হার্ড কপি তোমরা যে প্রিন্ট আউট করে রাখছো সেটা তোমাদের কোথাও পাঠাতে হবে না, নিজেদের কাছে তোমরা রেখে দেবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যখন এখানে তোমাদের কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তখন যদি চাওয়া হয় অবশ্যই তোমাদের কিন্তু সেটা দেখাতে হবে। এবং এখানে পর্যায়ক্রমে বলা হচ্ছে পাসপোর্ট সাইজ, অর্থাৎ পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদেরকে নিতে হচ্ছে এবং সিগনেচার নিতে হচ্ছে। সাইজগুলো হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে কিন্তু তোমাদের এখানে সাইজ হতে হবে। জেপি ইজি আকারে তোমাদের কিন্তু এই ফর্মাটে হতে হচ্ছে। এবং এগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যখন ফিল আপ করছো তখন কিন্তু সমস্তটা কিন্তু আপলোড তোমাদের কিন্তু এখানে করতে হবে। আর তা না হলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এবং পাশাপাশি এখানে বলা আছে দ্য ডিসিশন অফ দ্য কম্পিটেন্স অথরিটি রিগার্ডিং দ্য রিক্রুটমেন্টস ইন ফাইনাল। তো এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা হবে, সেটা হচ্ছে কিন্তু ডিসিশন কিন্তু নেবে কম্পিটেন্ট অথরিটি, কিন্তু এখানে ডিসিশনটা নেবে। এবং পাশাপাশি বলা আছে দ্য কম্পিটেন্ট অথরিটিস মে ক্যান্সেলস দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাট এনি স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস। অর্থাৎ সিলেকশন প্রসেসের সময় তোমাদের কিন্তু যে কোনো সময় তোমাদের কিন্তু এখানে এখন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে, তার বিভিন্ন কারণও থাকতে পারে, কিন্তু অথরিটি চাইলে কিন্তু এটা করতে পারে। সেভাবে কিন্তু সমস্যাটা পরপর এখানে কিন্তু বলা রয়েছে। তো এইগুলো সমস্যাটা তোমরা দেখে নেবে, অবশ্যই নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, যুক্ত অবশ্যই এখনই তোমরা দেখে নেবে। পাশাপাশি আরো কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমরা জানবো। তার আগে আমরা দেখিনি কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, এ টু জেড আপডেট কিন্তু আমি পরপর দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট। এখানে দেখতে পাচ্ছ এই যে প্লেস অফ পোস্টিং কিন্তু এখানে রয়েছে। আর এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। এখানে 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্স নিয়ে পড়ে থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং পাশাপাশি 2 নম্বরে বলা আছে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ ডিএমএলটি করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখছো যে বিএমএলটি করা যদি থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে। আর সাথে সাথে কিন্তু ডিজেবল এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে। তো তোমাদের বয়স যেটা বলা হচ্ছে 1/1/2024 তোমাদের বয়স বলা হচ্ছে 19 বছর মিনিমাম, ম্যাক্সিমাম কিন্তু 40। তো 19 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। 1/1/2024 বয়সটা তোমাদের হিসাব করতে হবে। আর এখানে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে বেতন যেটা রয়েছে 22,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে, মানে 22,000 প্লাস কিন্তু স্যালারি রয়েছে। সিলেকশন প্রসেসের মধ্যে কি রয়েছে দেখে নেবো।
তো এখানে তোমাদের 1 নম্বর থাকবে দেখতে পাচ্ছ স্ক্রিনিং অফ দ্য ডকুমেন্টস এবং ইন্টারভিউ। এই দুটো গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে। দেখতে পাচ্ছ একাডেমিক কোয়ালিফিকেশন থেকে থাকবে 65 নাম্বার এবং এক্সপিরিয়েন্স থাকবে 20, ইন্টারভিউ থাকবে 10। এই হচ্ছে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু রয়েছে। এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে। পরবর্তী রয়েছে এখানে বলা যাচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টের নিয়োগ, যেখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু রয়েছে। আর এখানে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার উপর যদি করা থাকে, অর্থাৎ যেমন তোমাদের MS অফিস রয়েছে, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, এই সমস্ত জায়গা থেকে নিয়ে যদি তোমাদের 1 বছর ডিপ্লোমা কোর্স করা থাকে কম্পিউটার, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। ডিসেবল কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে এখানে, এটা দেখে নেবে। এবং পাশাপাশি 21 থেকে 40 এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। আর সমস্ত সম্মানিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে দেখতে হচ্ছে স্ক্রিনিং অফ দ্য ডকুমেন্টস রয়েছে এবং কম্পিউটার টেস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। এবং পাশাপাশি দেখতে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে 75 নাম্বার, এক্সপিরিয়েন্স থেকে 10, কম্পিউটার থেকে তোমাদের কিন্তু থাকছে 15 নাম্বার। দেখতে পাচ্ছ সমস্ত সিলেকশন প্রসেস বা স্কেল অফ স্কোরিং গুলো কিন্তু সমস্তটা মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ আয়ুষ ডক্টর নিয়োগ হচ্ছে, যেখানে কিন্তু 40,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর এখানে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। এখানে বলা আছে হোমিওপ্যাথি BIS-MS তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, অথবা দেখতে পাচ্ছ ইন আয়ুর্বেদা BAMS যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দেখতে পাচ্ছ রেজিস্টার প্রাপ্ত হয়ে থাকতে হবে, স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার প্রাপ্ত হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ বয়স, এখানে 21 থেকে 50-এর মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি রয়েছে বলা আছে, ইট মে বি সিঙ্গেল স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস, কিন্তু একটি স্টেজ কিন্তু রয়েছে। অনলাইন ভেরিফিকেশন কিন্তু রয়েছে, শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের ফাইনালি সিলেকশন কিন্তু হচ্ছে। অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে 85, এক্সপিরিয়েন্স থেকে তোমাদের ক্ষেত্রে থাকছে 15 নাম্বার। পরবর্তী যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে এই যে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্ট রয়েছে এবং প্রোগ্রাম নেম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। আর আগের মতো শিক্ষাগত যোগ্যতা 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটারের উপরে, যেমন MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, এই সমস্ত জায়গা থেকে যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো। 1/1/2024 বয়সটি ক্যালকুলেশন করতে হবে, 21 থেকে 40 এর মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে তোমাদের সিলেকশন প্রসেসে রয়েছে দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনিং অফ ডকুমেন্টস রয়েছে এবং কম্পিউটার টেস্ট। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন হচ্ছে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে 75, এক্সপিরিয়েন্স থেকে 10 এবং কম্পিউটার টেস্ট থেকে 15 নাম্বার। এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসগুলো রয়েছে। বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, দেখতে হচ্ছে প্রচুর পোস্ট রয়েছে এইভাবে। তো এইভাবে বিভিন্ন পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও। তো এখানে অ্যাপ্লাই যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে এক্ষুনি শেয়ার করে দাও তাদের মধ্যে। গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে, এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বলা হচ্ছে দেখছো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এবং এখানে যে নিয়োগ হচ্ছে লিচু বাগান হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে 22/7/2024 অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। কারেন্ট একটি নোটিশ, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ভালো কিন্তু সুযোগ রয়েছে, অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাও। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।